থেকে একজন প্রশ্নের উত্তর দেন। হাদাল মাসজিদ জামিলুন, এখানে পড়েন পড়েন এবং উত্তর দেন। هذا المسجد جميل. হাদা না তো, হাদাল, হাদাল। هذا المسجد جميل. المسجد جميل. هو معلم مشهور. هو কোনটা পড়তেছেন? প্রশ্ন স্যার। এখানে প্রশ্ন, তাহলে এখানে বলবেন যে হাদাল মাসজিদ জামিলুন, এখানে হাদা বাদ দিয়ে বাক্যটি বলো। তো এটা তো পড়তে হবে, প্রশ্নটা পড়তে হবে। হ্যাঁ, জি স্যার। هذا المسجد جميل. এখানে হাদা বাদ দিয়ে বাক্যটি বলো। المسجد جميل. هو معلم مشهور. এখানে হুয়া পরিবর্তে নাম ব্যবহার করে বাক্যটি বলো। المسجد معلم مشهور. এই তো মাশাআল্লাহ। আর আরেকজন, هو عائلة. আরেকজন মেয়েদের থেকে আরেকজন, মেয়েদের থেকে আরেকজন পড়েন। হিয়া আয়েশাতু। জি ওস্তাদ। হিয়া আয়েশাতু, এখানে হিয়ার পরিবর্তে শব্দ ব্যবহার করো। হিয়ার জায়গায় আনতি আয়েশাতু, তুমি আয়েশা। এখানে হুয়া জামিলুন এবং হিয়া জামিলাতুন, এখানে জমিলের পরিবর্তে নুন শব্দ ব্যবহার করো। হুয়া জামিলুন, এখানে হচ্ছে কলামুন জামিলুন, কলম একটি কলম, কলামুন জামিলুন। আর হিয়ার পরিবর্তে সাআদুন জামিলাতুন। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের তামরিন হয়ে গেল। তা আগামীকালকেও বা অথবা সোমবার দিন আমরা এতটুকু পড়বো, তারপরের দিন একটা করে চলবে। একটা করে কি বেশি কঠিন হয়ে যাবে বলেন? একদম সহজ না? হাদিল মারআতু উম্মি ওয়া আনা বিনতুহা, আমি তার মেয়ে, এই মহিলা আমার মা, আমি তার মেয়ে। ইসমুহা সালিহাতু, হ্যাঁ তার নাম সালেহা। হাদা আকদুন জামিলুন, কত সুন্দর পড়া, কত সহজ পড়া। এই সহজ হয়েছে কেন? একটা কারণে হয়েছে, আপনারা দোয়া করেছেন, মেহনত করেছেন এবং বেশি বেশি তামরিন করেছেন, এই জন্যই সহজ হয়েছে। আর না হয় এগুলো সহজ ছিল না। যাক, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তামরিনের শব্দ অর্থ করে দিবেন বলছিলেন। ও আচ্ছা, শব্দ অর্থ আসলে তামরিনের শব্দ। শব্দ অর্থ এটা মনে থাকে না, এটা আবার শেষে তো, এই জন্য একটা কাজ করা যায়, একদিন অনেকগুলো শব্দ অর্থ বইলা দেই, আপনারা অল্প অল্প করে মুখস্থ করলেন, এটা হইতে পারে। আর শব্দ অর্থ না পড়লে কিন্তু, হ্যাঁ শব্দ অর্থ যদি আমি এখান থেকে না দেই, শোনেন, শব্দ অর্থ এখান থেকে না দিলে কিন্তু আপনারা ওই নতুন নতুন শব্দ আসে, কিন্তু তখন আবার পারবেন না, এই জন্য এখান থেকে শব্দ দেওয়া লাগবে। আচ্ছা, 1 থেকে 8 পর্যন্ত হয়ে গেছে। 1 থেকে 8 পর্যন্ত আর নতুন শব্দ আসবে না, এই শব্দের ভিতরে আসবে। এরপরে দেখেন, ইমানুন, ইমান। কুফরুন, কুফুর, কুফুরি। মানসুরুন, মানসুরুন অর্থ ছড়ানো অথবা খোলা। তাহলে এটা বলতে পারেন যে এই বইটি খোলা। জি বলেন। ওস্তাদ, আমার দুইটা শব্দ একটু উচ্চারণ করে দেন। এই যে একটা যে বিষয়, এটার আমরুন, আরবিটা একটু উচ্চারণ। আমরুন। আমরুন, হ্যাঁ। আর ইন্না হলো হাদা, লবণ। হ্যাঁ, লবণ কই? বরকতময় নিচে, মুবারকের নিচে। পড়াই নাই, পড়াই নাই। এই এখানে এখন এখানে এখন পড়াবো। মুবারকের নিচে লবণ, মিলহুন। ওটা পড়াই নাই তো, পড়াই নাই, ওখানে যাই পরে। এই যে এই লাইন পড়াই, বিষয় বিষয় হলো আমরুন। হ্যাঁ, আমরুন, আমরুন। আচ্ছা, এরপরে ইমানুন, ইমান। কুফরুন, কুফুর বা কুফরি। মানসুরুন, খোলা। তাহলে আমরা বলি তো যে ঘরের দরজা কি হবে? ঘরের দরজা খোলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানসুরুন এই খোলা না, হ্যাঁ এটা এটা হচ্ছে মাফতুহুন। ঘরের দরজা খোলা, ওটা মাফতুহুন। মানসুরুন হচ্ছে কোন একটা কিতাব খোলা, ঠিক আছে, এইভাবে ছড়ানো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন, রহমাতুন, রহমত, দয়া, অনুগ্রহ। এরপর আসেন এই জায়গায় আল জিহাদু, জিহাদ। আল জিহাদ অর্থ কি? জিহাদ। নাসিহাতুন, নাসিহাতুন উপদেশ অথবা নসিহাত। নাসিহাতুন, নসিহাত, উপদেশ। মুবারাকুন, মুবারাকুন বরকতপূর্ণ অথবা বরকতময়। মুবারাকুন বরকতপূর্ণ, বরকতময়। মিলহুন, মিলহুন লবণ। সুক্কারুন, এটা কি? কাফে, এটা তার সুক্কারুন, সুক্কারুন চিনি, সুক্কারুন চিনি। ইনাউন, ইনাউন পাত্র। ইনাউন অর্থ কি? পাত্র, পাত্র। খবরুন, খবর বা সংবাদ। খবরুন, ঠিক আছে।
কালিমাতুন শব্দ, কালিমাতুন অর্থ কি? শব্দ। শব্দ। হাফিদুন নাতি হাফিদাতুন নাতনি, হাফিদুন নাতি হাফিদাতুন নাতনি। তালিবুন একজন ছাত্র, একজন ছাত্র। তালিবুন, আচ্ছা তালিবুন ছাত্র, ঠিক আছে। এর আরেকটা অর্থ আছে, থাক ওইটা এখানে। এখানে তালিবুন মানে অন্বেষণকারী, খোঁজকারী, যিনি খোঁজে অন্বেষণ করে। তাহলে তালিবুল ইলম, তালিবুল ইলম মানে কি হবে? এলেম অন্বেষণ করে, এলেম তালাশকারী। তালাশ করে বা এলেম অনুসন্ধানকারী। হ্যাঁ, পার্থক্য আছে মনে হয়। তিলমিজুন হচ্ছে একজন ছাত্র, এটার ভিতরে একজন হ্যাঁ, ছাত্র। ওইখানে মনে হয় ওই যে যেটা অন্বেষণ করে ওটা মনে হয় তর পরে আলিফ নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ত না, এটা তা। ওইটা হচ্ছে তিলমিজুন, ওটা তা, এটা তালিবুন। স্যার জি, মানে এই পিডিএফটা আমরা কি পাবো গ্রুপে? এটার পিডিএফ দেওয়া নাই? জি ওস্তাদ দিয়েছে। ও, আছে তো, আছে। আপনি ওস্তাদ ওখানে নিজেও knock তো করেন। পিডিএফ বের করা যায় নেটে গিয়ে। ঠিক আছে, তো এখন আপনি ওই ওখানে গ্রুপে নক করবেন, তাহলে আপনাকে কেউ দিয়ে দিবে। আচ্ছা, দেখেন, হাফিদুন হাফিদাতুন নাতনি নাতি নাতনি, তালিবুন একজন ছাত্র, বালাদুন একটি দেশ, সুন্দরবান 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 সুন্দরবন, মানে সুন্দরবন। হ্যাঁ সুন্দরবন, সুন্দরবন সুন্দরবন আর দুনিয়া। জায়গার নাম, জায়গার নাম। আর দুনিয়া, দুনিয়া পৃথিবী, আর দুনিয়া দুনিয়া, এগুলো দেখেন সব সহজ। কিছু কিছু শব্দ আছে না পড়লে হবে, আর এগুলো একবারে একদমে শোনাইতে হবে এরকম কিছু না, শুধু মুখস্থ রাখলেই হবে। হ্যাঁ, এটা সপ্তাহে একবার রিভিশন দিলেই হবে। আর এ আর বেশি কিছু শব্দ অর্থ প্রতিদিন রিভিশন দিতে হবে। আর দুনিয়া সিজনুন, আর দুনিয়া সিজনুন, সিজন অর্থ কি? কারাগার। কারাগার, জেলখানা। আমাদের একটা এটা কি হাদিস আছে, সিজ নুন? হুজুর সিজ নুন? পৃথিবী। হ্যাঁ, সিজ নুন নাকি? উচ্চারণটা কি হবে? জেলখানা কাফেরের জন্য হচ্ছে জান্নাত। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা কি হবে হুজুর? সিজনুন, সিজনুন, সিজনুন। সিজে, সিজ নুন, সিজনুন। আর দুনিয়া সিজনুল সিজনুল। মুমিন, ইজাফাত হইছে সিজনুল মুমিনি, মুমিনের সিজনুল কাফিরি। আরে সিজনুল মুমিনি, হ্যাঁ মুমিনের জেলখানা, মুমিনের জান্নাতুল কাফিরি। এই যে ইজাফাত বাক্যগুলো বুঝতে পারেন? ওয়া জান্নাতুল কাফির। বুঝতে পারেন এখন? সিজনুল মুমিনি মানে মুমিনের সিজনুল জেলখানা, মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরি, কাফিরের আচ্ছা। হ্যাঁ, এটা নিয়ে আবার অনেকের একটা সন্দেহ হইতে পারে যে রাসূল বলেছেন, কথাটা আসলে অবশ্যই সত্য যেহেতু রাসূল বলেছেন, কিন্তু আবার দেখি যে যারা সৎকর্ম করে, হ্যাঁ সৎ লোক, তারা দেখা যায় যে অনেক গরিব, হ্যাঁ দরিদ্র পরিবার, এইভাবে দিন কাটাইতেছে, খায় পাইলে খায়, না পাইলে খায় না, এরকম অবস্থা। আর যারা নামাজ রোজা করতেছে না, রোজা রাখে না, হ্যাঁ এদের টাকার অভাব নাই, গাড়িতে চড়ে, বিল্ডিং এই করে সেই করে, হ্যাঁ মানে কাফের। তো এটার একটা সুন্দর একটা উত্তর একজন দিয়েছেন, একজন এক আলেম, সেটা বলতেছেন যে দেখো, যে আমি যে এই দুরবস্থায় আছি, এটা যে আমার জান্নাত, ঠিক আছে, সেটা জান্নাত বলেছে কেন? মানে আখেরাতের যে জাহান্নাম, ওইটার সাথে যদি তুলনা করি তাহলে এটা কিছুই না, কিছুই না। হ্যাঁ সেটা কিছুই না। আর যদি কাফেরের এই যে জান্নাত, এটা যদি দুনিয়ার জাহান্নামের সাথে তুলনা করি তাহলে সেটা এটা কিছুই না, এটা আরো জাহান্নামে ভুগতে হবে তার, ঠিক আছে। মানে এটা হচ্ছে গিয়া এতেবার, মানে এটা কি বলে, এটাকে এতেবার অর্থ কি? আচ্ছা খেয়াল আসতেছে না। মানে আমি যে এখানে জাহান্নামে আছি, বা মুমিনরা যে বলে যে, হ্যাঁ আচ্ছা যাক ধরেন, আচ্ছা ঠিক আছে। আমি যে এখানে যে যে আপনি কি অবস্থা আছেন, আপনি কত দূর অবস্থা আছেন, তা বলতেছে যে ওই আলেম বলছেন যে আমি যে অবস্থায় আছি, এটা যদি জাহান্নামের
মানে আখেরাতের জাহান্নাম বিবেচনা করি, সেই হিসাবে এটা অনেক জান্নাত, সেই হিসাবে জান্নাত না। শোনেন, একজন মুমিন অনেক দুরবস্থা যে জীবন দিন পার করতেছে, হ্যাঁ, তাহলে তাকে যদি এটার সাথে তুলনা করা হয় যে জাহান্নামের বিবেচনায়, আখেরাতের জাহান্নামের বিবেচনায়, এটা তার অবশ্যই জান্নাত না? ওই দিক থেকে যদি বিবেচনা করা হয়, জি হ্যাঁ, জান্নাত জি না? জি আখেরাতের জাহান্নাম তো ভয়াবহ জাহান্নাম, ওইটার বিবেচনা যদি করা হয় তাহলে একজন ফকিরও জান্নাতে আছে, এরকম ভাব না, এরকম না। আচ্ছা, আবার যদি যত বড় লোকই হোক, যদি সে কাফের হয়, যত সুখ শান্তি দিয়ে থাক, তার সাথে যদি আমরা আখেরাতের জান্নাতের সাথে তুলনা করি, ওই জান্নাতের তুলনায় এটা কোনো জান্নাত হইলো? হ্যাঁ, বুঝেন নাই বিষয়টা, মনে হয় বুঝাইতে পারি না। আচ্ছা যাক, ওটা পরে আরেকদিন বুঝাবো। তাহলে বুঝলে হা না করবেন তো কিছু। সিজনুন কারাগার, জেলখানা, রূহুন প্রাণ, আত্মা, হায়াতুন জীবন, রূহুন রূহুন হায়াতুন জীবন, আত্মা হায়াতুন জীবন, উম্মাতুন জাতি, উম্মাহ। উম্মাতুন জাতি, এতটুকু থাকলো। এখান থেকে এই এক লাইন এটা পড়েন। তো এটা মনে করেন যে আমরা 2 দিন না হয় সবক নাই দিলাম, এটা পড়েন 2 দিনে, তারপরে আবার এখান থেকে সবক দিলাম, তাহলে আমাদের গেল। এখন মনে করেন আমাদের দাঁত হয়ে গেছে না খাইতে খাইতে, বুঝেন নাই? আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন, 3 এর বাক্যগুলো আরবিতে লেখো। আপনারা এইটা লেখা আসবেন, এগুলা পড়বেন আর এইটা লেখা আনবেন আরবিতে। আর আরবি লেখা দ্রুত সুন্দর করবেন। আপনারা কি করতেছেন জানি না, ঠিক আছে? লেখার ক্ষেত্রে শেষের অক্ষরে হরকত দিবেন। হ্যাঁ, শেষের অক্ষরে কি দিবেন? হরকত দিবেন। আব্দুল সালাম সাহেব এখন আসছে, কত গুরুত্বপূর্ণ পড়া আজকে পড়ায় দিলাম। হ্যাঁ, আপনি সময় করে কি করবেন, এই যে আরবি শিখের পড়াটা বুঝে নিবেন, দেখে নিবেন। এখানে এই যে ভাইদের এখানে কি আপনাদের এখানে এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? ক্লাস রেকর্ড হয়? হয় না মনে হয়, কেউ তো বলতেছে না। রেকর্ড করার জিম্মাদারি কে নিছে? জায়েদ হাসান কোথায়? এগুলো রেকর্ড না হলে এরা শুনবে কিভাবে? কেউ তো রেকর্ড তার আমরা এখান থেকে করা হইতেছে না, ওখান থেকে রেকর্ড হচ্ছে না। ওই যে রেকর্ড চলতেছে। ও আচ্ছা, যাক, আছে এখানকারও রেকর্ড আছে, ফিমেল থেকে চলতেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা এরকম রেকর্ড কেন? মানে মাত্র 13 মিনিটের রেকর্ড। তার মানে যখন আত্মামরিনুল কিতাব শুরু করছি, একটা কিতাব যখন শুরু করছি তখন মনে হয় রেকর্ড করতে শুরু করছেন না? আচ্ছা ঠিক আছে, ভেঙে ভেঙে হয় ভালো। জি, মানে সেটা হচ্ছে কেউ একজন কাইটটা পরে ওই ওইটুক সময় হচ্ছে মানে দিয়ে দিলেই হবে। ঠিক আছে, হইলে হইলো। আচ্ছা দেখেন, হ্যাঁ বলেন। অবশ্যই, কি বলে গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, ওইটা আপাতত নাই দিলাম, আগামীকালকের পরীক্ষা না? আচ্ছা, এটা পড়াইছি তো অল্প, এটা সামনে থেকে আসবে ইনশাল্লাহ। আবার সামনে থেকে এগুলো বানান তো আপনাদের সমস্যা না ইনশাল্লাহ। বানান এখানে অনেক জিনিস আছে পরীক্ষা আসার মতো, কিছু আছে প্রশ্ন, ওই যে দেখেন না যে হাদার রাজুলু জামিলুন, হাদা বাদ দিয়ে বাক্যটি বলেন, এরকম কিছু প্রশ্ন আসবে। এরপরে তারকিব আসবে, তারকিব এটা পরে পড়ানো হবে আপনাদেরকে, ঠিক আছে? তাহলে এটা ধরেন, এখানে কতটুকু পড়ানো হয়েছিল? হাবসুন, রাজা প্রত্যাবর্তন করা, সরফা, এখান থেকে মনে হবে আর সরফু না, আর রুজু ফিরে আসা। হ্যাঁ, রাজা সে ফিরে আসলো,
সে মসজিদ থেকে, বাড়ি থেকে, গ্রাম থেকে, শহর থেকে, মদিনা থেকে ফিরে আসলো, এই আর কি। এই ফেরা, প্রত্যাবর্তন করা, প্রস্থান, প্রত্যাবর্তন। আচ্ছা, আর রুজু, ফেরা, ফিরে আসা, ফেরা বলেন তাইলে হবে। রজা, রজা, রজাউ, রজাত, রজাতা, রজানা, রজাতা, রজাতুম, এই যে টানা লাগে না এখন, শুধু কি বলেন টানা লাগে, এগুলো এমনি আইসা পড়ে। এখন আর রুজু মুখস্থ করলে হয়। আর সরফু, এটা যাচাই করা অথবা পরিবর্তন করা, পরিবর্তন করা পড়েন। আর সরফু, পরিবর্তন করা, সরফা সরফা, সরফু সরফাত, সরফাতা সরফনা, সরফতা সরফতমা, সরফতুম সরফতি, সরফতমা সরফতুনা, সরফতু সরফনা। আল মারিফাতু, চেনা জানা, চেনা জানা। আল মারিফাতু, আরফা, আরফা, আরফা অর্থ সে চিনেছে, চিনলো। হ্যাঁ, আরফা, 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 আরফনা। আল কাশফু, উন্মোচন করা, প্রকাশ করা। কাশাফ, কাশাফা, কাশাফা, কাশাফু, কাশাফাত, কাশাফাতা, কাশাফনা, কাশাফা। তাহলে এই 4টা শব্দ দিলাম মাত্র, বেশি হয়ে যাবে? এটা 4টা শব্দ, এটা 4টা শব্দ তো অজু করার সময়, 5 ওয়াক্ত নামাজে অজু করি, অজুর সময় যদি এই সময়টা না চলবে। এক অজুর সময় ইয়া দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, মিজানে যায় এবার, মিজান। আচ্ছা, ইসবাত ফেল মাজি মুতলাক মারুফের সংজ্ঞাটা কি বলেন? যে ফেল, যে ফেল থেকে সাধারণত কথা করলো হলো উঠা বা পার বা কথা বলে যে ফেল আমরা মারুফ বলে। কয়জনে বলছে? করলো আপনি কোন 2-3 জন? আপনি কোন 2-3 জন বলছে, বাকিরা? ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের সংজ্ঞাটা বলেন। সাধারণ অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝায়, ফাইল তথা কর্তা যাকে তাকে ইসবাত ফেল মাঝে। যে ফেল সাধারণ অতীত না বোঝায় তাকে ফেলে মাঝে মুতলাক মাজহুল বলে। নফি ফেলে মাজি মুতলাক মারুফের সংজ্ঞা। যে ফেল সাধারণ অতীতকালের কোনো কাজ করে বা হয়নি বোঝায়, ফাইল তথা কর্তা যাকে তাকে যে ইসবাত ফেল ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ হওয়া বা না করা বা না হওয়া বোঝায় তাকে নাফি ইসবাত ফেলে মাঝে মুতলাক। ইসবাত ফেলে মাজি করিব মারুফের গর্দান দেন। قد فعل قد فعل قد فعل قد فعل قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتم قد فعلتن قد فعلت قد فعلنا। নির্দিষ্ট করে ধরতে হবে, দাঁড়ান। নির্দিষ্ট করে ধরতে হবে, কারে ধরা যায়, কারে ধরা যায়। তানভীর সিদ্দিকী হয়েছে? জি জি ওস্তাদ। তাহলে এই যে ইয়া কদ ফাআলা দিয়া শুনান। জি, قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتم قد فعلتن قد فعلتو قد فعلنا। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে ইয়া হয়েছে, এই যে কানা ফাআলা ইসবাত ফেলে মাজি ইস্তিমরারি, ইসবাত ফেল মাঝি বাইদ বাইদ মাইদ। হ্যাঁ, হয়েছে। ইসবাত ফেলে মাজি বাইদ মারুফ, কে শোনাইতে পারবে? كان فعل كان فعل كانوا فعلوا كانت فعلت كانت فعلت كنا فعلنا كنت فعلت كنتما فعلتما كنتم فعلتم كنت فعلتي كنتما فعلتما كنا فعلتنا كنت فعلت كنا فعلنا। মাশাআল্লাহ, আস্তে আস্তে দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে নাফি ফেলে মাজি বাইদ মারুফ। আগে পড়েছি কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, কুননা ফাআলনা। এখন পড়বো মা কানা ফাআলা, মা কানা ফাআলা, মা কানু ফাআলু, মা কানাত ফাআলাত। এইটা আমরা এখন কত মিনিট দেওয়া যায়? 5 মিনিট দিলে হয়? আচ্ছা, তাহলে 5 মিনিট দিলাম। 5 মিনিট পড়েন। ما كان فعل ما كان فعل ما كانوا فعلوا
আসসালামু আলাইকুম। কিছু শুনতে পাচ্ছি না ওস্তাদ জি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি বলেন। على ما كانوا فعل ما كانوا فعلوا ما كانت فعلته ما كانت ما كانت فعلت ما كنا فعلنا ما كنا فعلت ما كنتم فعلت ما كنا فعلتن ما كنت فعلت ما كنا فعلنا ما كان فعلنا সে একজন পুরুষ এরকম থেকে সে একজন পুরুষ করেছিল না 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 শোনানোর জন্য ডাকছিলেন নাকি না কিছু বলবেন? নেটের সমস্যা হয়েছিল ওস্তাদ জি, মানে শুনতে পাইতেছিলাম না কোনো কিছু। কি সমস্যা? মানে শুনতে পাচ্ছিলাম না, মনে করছিলাম যে আপনার ওই দিক দিয়ে কথা বন্ধ হয়ে গেছিল। আপনি মাঝখান দিয়ে আপনি মনে হয় যে পানি খেতে গেছিলেন নাকি? জি ডাকলাম মাঝখানে একটু আগে, আপনি কোথায় ছিলেন? জি, একটু সমস্যা হয়েছিল, মানে নেটেই মনে হয় সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে মা কানা যেহেতু পারছি, তাহলে মা কানা ফইলা পারবো না? মা কানা ফায়লা পারছি, মা কানা ফইলা পারবো না? অবশ্যই পারবো, না পারার কিছু নেই। তাহলে এই দুইটা পড়া থাকবে। তারপরে অনুশীলন, এটা পরে আসবেন। মাজি, এই দেখেছেন মাজি বাইজের গর্দান ও গঠন প্রণালী লেখো। গর্দান লিখতে বলছে, সেটা না আমরা পড়েছি, কিন্তু গঠন প্রণালী কিন্তু আমরা পড়ি নাই। ঠিক আছে, গঠন প্রণালী কোনোটারই পড়ি নাই, পড়তে চাইছিলাম, আপনাদের নাকি কঠিন লাগে, তাই ভাবলাম যে আর কয়েকটা দিন যাক, তারপরে সহজ মনে হবে। সিগা বহস, আচ্ছা এখান থেকে আমরা একটু সিগা বহস একটু পড়ি। হ্যাঁ দেখেন, আচ্ছা কানা দিয়ে এটারে কি বলে? এটা হচ্ছে গিয়া ইসবাত ফেলে মাজি বাইদ না, কানা হচ্ছে বাইদ। হ্যাঁ খেয়াল রাখবেন। আর যারা এখনো বোঝেন নাই তাদেরকে বলেছিলাম যে আলাদা আলাদা শব্দ অর্থ বুঝতে, তাহলে আপনারা বুঝে যাবেন ইসবাত মানে কি, হ্যাঁ ফেল মানে কি, মাজি অর্থ কি, মারুফ, মুতলাক, এগুলো আলাদা আলাদা বুঝতে বলছি, তাহলে আপনারা বুঝে যাবেন। একদিনের ব্যাপার মাত্র। ঠিক আছে, তাহলে আমরা এখন সিগা ধরাধরি করি। যেমন কানা নাসর, বলেন আগে বল। আচ্ছা এইভাবে জিজ্ঞেস করবো না সবাইকে, না একজন একজন করে। আব্দুল্লাহ আল মামুন সাহেব আছেন? জি, আপনি বলেন যে কুমতি আকালতি, এটা অর্থ আপনি না বলতে পারেন, কিন্তু আপনার এই যে সিগা বহস সব বলতে হবে। এটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজের, হ্যাঁ আর বহস তো হলো মাজি বাঈদের। এটা মাজি বাঈদ, ইসবাত ফেলে মাজি, ইসবাত ফেলে মাজি বাঈদ মারুফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরস্কারের কিছু ই করা দরকার, সিস্টেম করা দরকার। কারণ আপনার কাছে নাই, কাছে থাকলে হয়তো একটা কলম, একটা চকলেট, এখন হলো গিয়ে ফ্লাক্সিলোডের নাম্বার। আচ্ছা চকলেট না, কি বলে, তাহলে এখন ফ্লাক্সিলোডের মানে বিকাশ নাম্বার পাঠিয়ে দিতে হবে। আল্লাহ, যাক সুন্দর, মাশাআল্লাহ পড়তেছেন আপনারা। হ্যাঁ আচ্ছা, মনে থাকে সময় আমার অনেক সময় মনে হয় যে এক পৃষ্ঠা সিগা লিখে আপলোড দিয়ে দিই, মানে দিয়ে দিই ছবিটা, ওইটা দেখে দেখে আপনারা তামরিন করলেন। মনে থাকে না, দিনের বেলা ফ্রি থাকি কিন্তু তখন মনে থাকে না অনেক সময়। ওস্তাদ আমাকে আপনি এটা লিখতে বলছেন, আমি লিখে দিয়েছি, আপনি দেখুন। দেখতে না পারলে আপনি আমাকে মেসেজ দিতেই থাকবেন, আমাকে আমার যে কত দিক দিয়ে মেসেজ আসে, এই জন্য প্রতিদিন 4-5 দিন প্রতিদিন মেসেজ মানে প্রতিদিন ডিলিট করবো কিন্তু আপনার কাউন্ট দেখা হয় না। আচ্ছা আপনি ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন, তাহলে আমি এটা পাইলে আমি এটা সবাইকে দিয়ে দিব। মেসেজ দেখা হয় না, মানে দেখা হয় না বলতে এখানে গ্রুপের তো শেষ নাই, মেসেজ কুল কিনারা খুঁজে পাই না। ঠিক আছে, আচ্ছা ওস্তাদ আপনি আপনার ইনবক্সে দেন। হ্যাঁ আপনি আপনার ইনবক্সে দিতে বলছেন, ওইটা আপনি আমার ইনবক্সে দিয়েন, আর গ্রুপে দিলে তো ওইটা খুঁজে কিছুতেই খুঁজে পাবো না, ইনবক্সে তো অনেক সময় দেখা হয় না। ঠিক আছে,
তাহলে এখান থেকে কে বলবে? জায়েদ হাসান, আপনি একটু বলেন যে কুনতু দরবতু। উস্তাদ জি, আমার একটু মানে পড়া ভালো মতো হয় নাই, আমি না না ক্লাস না, শুনতেছি। এটা বললে হবে না। আমি যদি আপনি শুধু এতটুকু বলতাম যে দরবতু কোন সিগা, তাহলে এটা পারতেন না? উস্তাদ জি, আমার পড়াই হচ্ছে মাঝখান দিয়ে হয় না, আমার তো এদিকে একটু সমস্যায় ছিলাম। আচ্ছা, ফালতু কোন সিগা? ফালতু ফাল ফালতু হচ্ছে যে ওয়াহেদ মুতাকাল্লিম। আচ্ছা, ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম, এটা যেহেতু পারছেন, দরবতু ওখানেও তু, এখানেও তু। আমি এটাই বুঝাইতে চাইছি যে আলামত সব এক, সব এক। আচ্ছা ওখানে ফালতু পারলেন, তো ফালতু পারলে আকাল তু, দরব তু, নাসর তু, খরচ তু, জাহাব তু, যত তু আছে সব তো পারার কথা। শুধু যুক্ত জি, হয়েছে কি? যে শব্দই হোক আলামত এক থাকলেই হবে। হ্যাঁ, আসলে সব ধরা হয় না এক। কিছুদিনে। বললাম না, একটা ভালো করে মুখস্থ করেন। তো ওইটা জি জি, পারতেছেন, তো এটা ইনশাআল্লাহ। পারবেন না কেন? তার মানে আপনি এটা মুকরানা করেন নাই, মানে এটার সাথে এটা পারলে যে এতগুলো পারা যায় সেটা আপনি ভাবেন নাই। আমি তো ওইটাই ফাআলাতা যে কোনো শব্দই হতে পারে। জি, ফাআলাতা এটা যে কোনো শব্দই দিয়েই করা যেতে পারে সিগা। হ্যাঁ। আব্দুল সালাম সাহেব কি আমাদের সাথে যুক্ত আছেন? আচ্ছা, অনেক আচ্ছা, আপনাকে একটা জিজ্ঞেস করি। আপনি হয়তো 6টা মুখস্থ করেছেন, ফাআলা ফাআলাত, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, এই 6টা মনে হয় মুখস্থ করেছেন না? মুখস্থ হয়েছে এই 6টা? এই 6টা থেকে তাহলে একটা ধরি। যেমন আপনি বলেন ফাআলনা, ফাআলনা কোন সিগা? কোন সিগা? বহস মানা, মানা মানে অর্থ। জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস হাজির, হাজির না গায়েব। জমা মুয়ান্নাস গায়েব। তো মাশাআল্লাহ হয়েছে, কিন্তু হয়েছে তো নিজ শক্তিতে হয় নাই। পাশ থেকে ওহি আসছে। কি আসছে? ওহি নাজিলের সময় তো শেষ, ওহি তো আর নাজিল হওয়ার কথা না, কিন্তু ওহি নাকি নাজিল হয় মাঝে মাঝে। আল্লাহু আকবার। রাখ, মাশাআল্লাহ হয়েছে তো। তাহলে যেহেতু বলছেন জমা মুয়ান্নাস গায়েব, ঠিক আছে, তা এখন তো আপনি এটা ইয়াও পারবেন যে ফাআলনা তারা সকল মহিলা করেছে। তাহলে করেছে এটা হাবাচক, তার মানে ইসবাত। হ্যাঁ, ফেলে মাজি যেহেতু করেছে, হ্যাঁ, এবং যারা করেছে তাদেরকে চিনা যায়, জানা যায়, তার মানে মারুফ। একটা জিনিস এখানে ইসবাত, এখানে যেটা লেখা আছে ওগুলা ভালো করে স্পষ্ট ভাবে পড়তে পারলে, বুঝতে পারলে, এই যে নাফি মানে কি, ফেল মানে কি, মাজি, বাঈদ, মারুফ, আলাদা আলাদা অর্থ বুঝতে পারলেই কিন্তু এই বহসটা আর সমস্যা হয় না। সালাম সাহেব যে 6টা মুখস্থ করছেন, এরপরে আমাকে আপডেট আর কিছু জানান নাই। আপনি আর 3টা মুখস্থ করবেন। আর 3টা মুখস্থ করে বলেছিলাম যে এই যে এইভাবে আঙ্গুল ঘুরাইতে, আঙ্গুল ঘুরাই এখানে ফেলাইবেন তুম। তুম মানে কি? জমুয়ান্নাস, জমুজাক্কার হাজির, জমুজাক্কার হাজির। তুন্না, তুন্না তো এখানে নাই, এই যে তুন্না, এটা কি? জমুয়ান্নাস হাজির। এই যে তুন্না, এখানে তুন্না যদি আপনি মুখস্থ করতে পারেন, জমুয়ান্নাস হাজির, আপনি কোথাও আটকাবেন না ফেলে মাজির ভিতরে। তখন দেখবেন খরচ তুন্না, দাহাব তুন্না, আকাল তুন্না, হ্যাঁ, লাইভ তুন্না, যত তুন্না তুন্না সব এটাই, এই জমুয়ান্নাস হাজিরই হবে। এই যে জায়েদ সাহেব একটু ভয় পাইলেন, ভয়ের তো কোনো কারণ নাই। তু সব জায়গায় আকাল তু, খরচ তু, জাহাব তু, নাসর তু, লাইভ তু, সল্লাই তু, ও তাওয়াদ্দ তু, যত কিছু আছে সব শেষে আলামতটা এক হবে। এই জন্য সময় নিয়ে মুখস্থ করাইছে। ওইটা যেহেতু মুখস্থ হয়েছে তাহলে সবার হয়েছে। শুধু হয়তো অনেকে বলতে চায় না, এটা ভয়ের কারণে। এটা ভয়ের কিছু নাই, বললেই ভয় চলে যাবে। তাহলে এখানে পড়া হচ্ছে মা কুনতুমা ফাআলতুমা। আচ্ছা, মা কানা ফাআলা, হ্যাঁ, মা কানা ফাআলা, মা কানা ফাআলা, মা কানু ফাআলু, মা কানাত ফাআলাত, মা কানাত ফাআলাতা, মা কুননা ফাআলনা, মা কুনতা ফাআলতা, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতু ফাআলতু, মা কুনতু ফাআলতি, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুন্না ফাআলতুন্না, মা কুনতু ফাআলতু, মা কুননা ফাআলনা, এই ফাআলনা এখন ফুআইলনা। এই দুইটা পড়া থাকবে। আর গঠন প্রণালী, গঠন প্রণালী, গঠন প্রণালী পরে পড়বো আমরা। আচ্ছা, আরবি করো, এটা পড়ে আসবেন। হ্যাঁ, এটা আমরা এখন ধরে ফেলাইলে তো আপনারা এটা নিয়ে গবেষণা করবেন। আর যে যারাকে বলছিলাম যে দিতে, ওটা দিবেন, আমি এটা দিয়ে দিব। আচ্ছা, আমরা গিয়েছিলাম
কুন্না না আমরা, জাহাব জাহাব না, কুন্না জাহাব না, কুন্না যাহাবনা পুরুষ গিয়েছিলে, কুনতা নাকি তি, পুরুষ না তা হবে, কুনতা জাহাবতা, তোমরা সকল মহিলা সাহায্য করেছিলে। আচ্ছা কুনতুন্না করেছিলে যেহেতু তার মানে বাঈদ, বাঈদ কুনতুন্না নাসারতুন্না, মাজি ইস্তেমরারি বা চলমান অতীতকাল ক্রিয়ার বিবরণ, ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি, কানা ইয়াফাল। আচ্ছা এতটুকু পর্যন্ত ভালো করে মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করেন, কালকে কয়টার সঙ্গে এসে পরে জানা নাই, ভালো করে মুখস্থ করেন। আরো কোনো কিতাব বাকি আছে? কিতাব তো এখন 5টা পড়াইতেছি না? জি আলহামদুলিল্লাহ, সময় বরকত হইতেছে মাশাআল্লাহ। তাহলে শেষ তাহলে কিতাব। শেষ হয়েছে না, সময় একবারে কাটা কাটা শেষ। তাহলে আগামীকালকে প্রথম পরীক্ষার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কিতাবুন থেকে নিয়ে লা আইবাতুন, মনে হয় না লা আইবাতুন মানে যতটুকু পড়ানো হয়েছে সম্পূর্ণ শব্দ শুনাইতে হবে, ঠিক আছে? জি আরেকটা করা যেতে পারে যে কাকে শুনাইছেন তার এসআইডি লেখা থাকবে। না থাক, এত মানে ইসের দরকার নাই, শুধু হা বা না তারপরে কয়টা ভুল হয়েছে হ্যাঁ ওটা লেখা থাকবে। আর যে প্রশ্নগুলো থাকবে প্রশ্ন তো স্বাক্ষর নিতে গেলে তো সমস্যা হয়ে যাবে। আমি তো মানে ক্লাসের সময় ক্লাস করাইতে গিয়ে সুযোগ পাইলে সেখানে ছাত্রদের দিয়েও শোনাই ফেলি যতবার সুযোগ পাই। না না এটাই একবারে তো বললাম যে আপনি সমস্যা নাই, যাকে শুনাইলি হবে। জি আচ্ছা ঠিক আছে, তাইলে কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, সকল শব্দ অর্থ মুখস্থ করেন, তামনি যত বেশি পড়বেন তত ফায়দা। হ্যাঁ আজকে তো দেখলেন আমাদের যে কয়জন, 2 ভাই পড়েছেন 2 বোন পড়েছেন, দুজনের পড়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে যেই পড়েছেন এই পড়াটা অফলাইনে এতক্ষণ এতটুকু পড়তে পারে না, না পারার কারণ আছে, ওরা ছোট মানুষ তো এত দ্রুত ধরতে পারে না, বা লাহজাটা লেহানটা গলার ভঙ্গিটা এত দ্রুত এত সুন্দর হয় না। আপনাদের হয়েছে, আপনারা তো শিক্ষিত সবাই, মানে জেনারেল শিক্ষিত তো সবার বুঝ আছে, সব বলার সাথে সাথে ধরতে পারেন। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাহলে আবার আগামীকালকে পরীক্ষা। কথা বলতে চাই আপনাকে কিছু। জি বলেন। যে লিখছে যে আপনাকে মেনশন দিয়েছে যে ওনাদের পড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, ওনাদের সংখ্যার বাচ্চা আরো যাবতীয় জিনিস নিয়ে ওনারা হচ্ছে বিশ্লেষণ করছে। এটা আপনাকে আর কি মেনশন দিয়ে দিয়েছে, দেখেন বলতেছে যে ও আচ্ছা, তাহলে এটা আমার ক্লাসে বললেই হয়, সমস্যা নাই, আমরা একটু কমা পড়ায়। আচ্ছা আসলে কি দেখেন, পড়াটা মূল পড়া কোনটা এটা আমার বুঝতে হবে। মূল পড়াটা এসো আরবি শিখির পড়া, এসো আরবি শিখির পড়াটা যদি ভালো করে পড়েন তা তামরিন এটা কোনো ব্যাপার না, তামরিন আত্মরিগুলো তামরিন ওটা দেখবেন যে এমনি এমনি হয়ে যেতেছে, শুধু একটু সময় নিয়ে পড়তে হবে। ওখানে এরকম না যে গবেষণা করতে হবে, দেখবেন এমনি পারেন। এজন্য আপনারা এসো আরবি শিখি যে যত সময় নিয়ে পড়বে তার তত ভালো, এসো আরবি শিখি যত ভালো হবে, বাকি কিতাবগুলো এমনি এমনি হয়ে যাবে। আর তামরিনুল কিতাবই দেখতে বোঝা যাইতেছে, দেখতে দেখা যাইতেছে যে অনেকগুলো প্যারা মানে ইয়া দেওয়া হইতেছে, অনেকগুলো পড়া, কিন্তু আসলে কিছুই না, ওই বাংলা পড়ার মতো। তারপরে চেষ্টা করবো। হ্যাঁ বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে প্রত্যেকটা স্টাইলে লেখার চেষ্টা করব। আরবি লেখা খত্তেরুকার গ্রুপে যুক্ত হয়ে ওখান থেকে ভিডিও দেখে দেখে লেখেন। ওইটা প্র্যাকটিস করতেছি, কিন্তু এই যে বইতে যে লেখাগুলো আছে ওইটা থেকে যখন লিখি ওইরকম করেই লিখি। না বইটা দেখে আপনি কিভাবে কি জন্য লিখবেন? আপনি তো আরবি দেখে আরবি লিখবেন না, আপনি আরবি দেখে বাংলাও লিখবেন, আরবি থেকে বাংলা করবেন, আর বাংলা থেকে আরবি করবেন। সুতরাং আপনার ওখানে তো আরবি দেখার প্রশ্নই আসে না। আপনি যখন আরবির দিকে তাকাবেন তখন তার আরবি লিখতেছেন না, তখন তো ওইটার ট্রান্সলেশন করতেছেন, ওটার বাংলা লিখতেছেন, অনুবাদ লিখতেছেন। আর যখন বাংলার দিকে তাকাইতেছেন তখন আরবি লিখতেছেন, এই আর কি। কিন্তু খতেরুকার যে লেখাটা ওই তো এখন আয়ত্তে আসে নাই, সেই ক্ষেত্রে এখন যেভাবে আছে বইতে যেভাবে লেখা ওইভাবেই লিখব। এখন এইভাবে লিখলে তো আপনার খতেরুকার প্রতি আসক্তি থাকবে না, বা সময় তখন এটা দিয়ে লেখা শুরু করবেন। এজন্য আপনি চেষ্টা করেন ওই খত্তেরুকাই লিখতে, একটু সময় লাগতে পারে কিন্তু দ্রুত খত্তেরুকাটা দ্রুত আপনি সেরে ফেলেন, অক্ষরগুলো শেষ করেন, এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আজকে উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর দিয়ে দিবেন।
হ্যাঁ জি ওস্তাদ জি, আপনাকে মেসেজ দিছিলাম, একটু আপনার ইনবক্সে একটু দেখেন। মেসেজ দিয়েছেন না? এই তো জি পাইছি। আচ্ছা, আর আর কোন বোনকে যেন বলছিলাম যে ওই ইয়াটা দিতে, ওইটাও দিয়ে দিন। জি উস্তাদ দিচ্ছি। ওরে আল্লাহ, এত রেকর্ড কেন? ওস্তাদ জি, ক্লাস কি শেষ? মানে জি, ক্লাস শেষ, দাস শেষ। ঠিক আছে, আচ্ছা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আর না শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম